আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। ত্রয়োদশ সংসদে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করব। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার ও কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত। সরকার ও বিরোধী দলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান স্পিকারের। আমি নিরপেক্ষতার খাতিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। আমি সকল সদস্যের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করি। সংসদ যেন চরিত্র হননের জায়গা না হয় সংসদে বললেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে 11 দল। ২৬ জুলাইয়ে যারা বুকচিতে লড়াই করে আমাদেরকে আজকের এই সংসদ গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছেন। ইরানে মার্কিন ইসরায়েল হামলা চলছেই, পাল্টা হামলা তেহরানের। যুদ্ধ বন্ধে ভবিষ্যৎ গ্যারান্টি সহ 3 শর্ত পেজেশকিয়ানের। ঘষাই কাটছে না তেলের সংকট, মজুদ ঘাটতি নেই, সমস্যা সরবরাহ ব্যবস্থায় বলছেন পাম্প মালিক। পরিমাণ তেল আছে প্লাস আনলোডের অপেক্ষায় প্রত্যেক ডিপোতে দণ্ডায়মান জাহাজগুলি এগুলি জায়গা নাই বলে খালাস করতে পারছে না। তাহলে ডিজেলের সংকট কোথায়? আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনে সভাপতি নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে, প্রত্যাশা জামায়াতের। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টা। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ, বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে এই নাম সমর্থন করে সরকারি এবং বিরোধী দল। আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এরপর সভাপতি ঘোষণা করেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম। স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শানিত যুক্তি তর্কে সংসদকে প্রাণবন্ত করে তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে কোনো নির্দিষ্ট দলের না হয়ে স্পিকারের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন,
কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলে, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বেলা 1:45টার দিকে হয় এই শপথ অনুষ্ঠান। শপথ পাঠ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা। শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও অনেকে। ইরানে চলমান যৌথ অভিযানে 1250 ছাড়ালো প্রাণহানি, আহত 12,000-এর বেশি। এর মাঝেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। বাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। এখন পর্যন্ত দেশটিতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোয় চালানো ইরানি হামলায় 7 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সামরিক ও জ্বালানি স্থাপনায় ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে 37 জনের মৃত্যু হয়েছে, আহত কয়েকশো, যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ডোনাল্ড ট্রাম্প যখন বারবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন ইরানের প্রেসিডেন্টের সাফ জবাব, একমাত্র ইরানের দেয়া শর্ত মানলেই থামবে যুদ্ধ। সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি আর ক্ষতিপূরণ দাবি করেন তিনি। ভবিষ্যতে আর আগ্রাসনের শিকার হবে না ইরান, সে বিষয়ে জোরালো আন্তর্জাতিক নিশ্চয়তাও চান। নেতাদের হারিয়ে আরও বেপরোয়া ইরান। ইসরায়েলে মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি ও মার্কিন মিত্রদেশগুলোর জ্বালানি স্থাপনায় মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ছুড়েছে হরমুজ প্রণালী বন্ধের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাজেহাল দশার সাক্ষী বিশ্ব। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জয়ের দাবি তুলে সংঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজলেও অনমনীয় ইরান। যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এক্স বার্তায় সংঘাত বন্ধে পাল্টা 3টি শর্ত ছুড়ে দেন তিনি। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ইহুদি সাম্রাজ্য আর যুক্তরাষ্ট্রের উস্কে দেয়া এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান আর ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। দেশে পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই, কিন্তু সরবরাহ ব্যবস্থায় জটিলতা আছে, এমন অভিযোগ করেছে পেট্রোল পাম্প মালিকরা। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন পেট্রোল পাম্প ব্যবসায়ীরা। পরিস্থিতি সমাধানে ডিপো ভিত্তিক দৈনিক কোটার পদ্ধতি